আজকে বর বলল যে হয় চলো আমরা বাইরে খেয়ে আসি কোথাও থেকে, বা না হলে ঘরে কিছু অর্ডার করো। তো আমি বললাম যে তুমি ঘরেই অর্ডার করো, তাহলে আমার রান্নাটা অন্তত করতে হবে না, আর ঘরের বাকি যে পেন্ডিং কাজ আছে সেগুলো আমি তাহলে সেরে নিতে পারবো, কারণ অনেকটা টাইম পাওয়া যাবে। তো সেই মতো জোম্যাটো থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দেওয়া হয়েছিল। মাঝে মাঝে না এই ধরনের সারপ্রাইজ পেতে খুব ভালো লাগে। আর তোমার মনের মানুষ বা তোমার কাছের মানুষ যে সে যদি একটু আন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে কিন্তু মানে যে কোনো কঠিন রাস্তায় চলাটা কিন্তু অনেক সোজা হয়ে যায়। এই যে যেমন সারা সপ্তাহ কাজকর্ম করি, সেটাও দেখতে পায় বা বুঝতে পারে যে আমার কষ্ট হচ্ছে, তাই মাঝে মাঝেই এক আধ দিনের ছুটিগুলো আমাকে দিয়ে দেয়, যেটাতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা ঘুম দিলাম, ঘুম দিয়ে উঠে এবার সন্ধে দেব। সন্ধেবেলা আমি একটু ধুনো দিই, সেটা প্রত্যেক দিন না, তবে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এই 3টে দিন আমি একটু ধুনো দিই। সন্ধেবেলায় ধুনোর গন্ধটা বেশ ভালো লাগে জানো তো, আর সাথে সাথে মনে হয় যেন পুরো ঘর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূরে সরে গেল। সন্ধে দেওয়া হয়ে যাওয়ার পর গেলাম একটু বাজারে। ঘরে সবজি বাজার প্রায় শেষ হয়ে গেছে, আর আমি যে দোকান থেকে বাজার নিই, মানে সবজি বাজার করি, সেই দোকানে না খুব সুন্দর সুন্দর ফ্রেশ টাটকা সবজি পাওয়া যায়, তোমরা দেখতেই পাচ্ছ। তো বাজার টাজার করা হয়ে যাওয়ার পর আমি আমার বাড়ির কাছে এই অবলা বন্ধু আছে আমার কিছু, তাদেরকে একটু শনিবার করে রুটি খাওয়াই। ওরা এত অল্পেই সন্তুষ্ট হয়ে যায়, দেখো কত মায়া ভরা মুখ, দেখলেই মনটা আনন্দে ভরে ওঠে। ওদেরকে খাইয়ে দাইয়ে আমিও ঘরে আসলাম। তারপর আমরা ডিনার শেষ করে আজকে নিয়ে এসেছিলাম একটুখানি মিষ্টি, বেশ অনেক দিন হয়ে গেছে মিষ্টি খাই না, তো আজকে একটু মিষ্টি খাওয়ার ক্রেভিং হচ্ছিল। এটা হচ্ছে মালাই চমচম স্যান্ডউইচ, আর এটা ম্যাঙ্গো ফ্লেভারের। কী যে অসাধারণ খেতে, তোমরা আমার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি এরকম মিনি ব্লগ অবশ্যই তোমাদের সাথে আরও অনেক শেয়ার করব।